রাত্রেবেলা রুটি পরোটার সাথে এরমভাবে পনিরের সবজিটা বানিয়ে খান। অনবদ্য স্বাদের এই রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি দেবযানী মণ্ডল আপনাদের সকলকে দেবযানী রান্নাঘরে স্বাগত জানাই। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে আমি নির্দিষ্ট পরিমাণে পনির নিয়ে নিয়েছি। আপনাদের চাহিদা অনুযায়ী পনির ব্যবহার করবেন। এই পনিরটা আমি বাড়িতে বানিয়েছি। এবার চলুন দেখে নিন পনিরের আমি সাইজগুলো কীরমভাবে কাটছি। এরমভাবে লম্বা লম্বা স্লাইস করে এই পনিরের টুকরোগুলো করে নেব। একই রকমভাবে আমি সমস্ত পনির কেটে নিয়েছি। এরপর চলুন এখানে দিয়ে দেবো একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি একই রকমভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি। দেখুন ঠিক স্লাইস করে এই ক্যাপসিকামটা আমি কেটে নিলাম। এরপর এখানে নিয়ে নেব একটা গাজর। গাজরটা প্রথমে 3 টুকরো করে নেব, তারপরে স্লাইস করে গাজরটা কেটে নিচ্ছি। গাজরটা দেখুন খুব ভালোভাবে কেটে নিয়েছি। এরপর দেখুন এখানে গাজর, ক্যাপসিকাম এবং পনির ঠিক একই রকমভাবে কাটা হয়ে গেছে। এরপর চলুন যাওয়া যাক বাকি রান্নার প্রসেসে। এখানে একটা বড় সাইজের বোল নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে দই। দইটা আমি 3 চামচের মতন ব্যবহার করেছি। এরপর এখানে কিছু মশলা ব্যবহার করলাম। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য একটু হলুদ, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, লবণ, আদা, এরপর দিয়ে দিলাম রসুন। এরপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কস্তুরি মেথি। কস্তুরি মেথিটাও দইয়ের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। খুব ভালোভাবে গোলমরিচ গুঁড়োটা আমি দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা পনিরের টুকরোগুলো। সমস্ত পনিরের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এরপর খুব সাবধানের সাথে এই মশলার সাথে পনিরগুলো মাখিয়ে নেব। যদি তাড়াহুড়া করেন তাহলে এই সুন্দরভাবে কাটা পনিরগুলো একেবারে ভেঙে যাবে। তাই একেবারে হালকা হাতে আস্তে আস্তে সময় নিয়ে এই পনিরগুলো মিশিয়ে নেবেন। কোনো রকম তাড়াহুড়ো করবেন না। দেখুন খুব ভালোভাবে সাবধানের সাথে এই সমস্ত পনিরগুলো আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টের জন্য প্রায় 1 ঘন্টার মতো, এবং এটা আমি রাখবো ফ্রিজে। ঘন্টাখানেক সময় ধরে যদি রাখতে না পারেন তাহলে কম করে আধ ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রাখবেন। ফ্রিজে না রাখতে চাইলে বাইরেও রেখে দিতে পারেন। এরপর এখানে আমি কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে। জিরেটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খুব ভালোভাবে স্লাইস করে কেটে নিয়েছি। কিছুক্ষণের জন্য পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিলাম কেটে রাখা গাজরের টুকরোগুলো। গাজরগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য এটাও ভেজে নেব। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে গাজরগুলো কিছুটা হলেও সেদ্ধ হয়ে আসে। প্রায় 2 মিনিটের জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 2 পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কিছুটা পরিমাণে গাজরগুলো সেদ্ধ হয়ে এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো গাজর পেঁয়াজের সাথে কিছুক্ষণ মিশিয়ে নেব। এরপর আবারও এটা 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। কিছুটা হলো আর একটু সেদ্ধ হয়ে এসেছে গাজর এবং ক্যাপসিকাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করে রাখা পনিরটা। পনিরটা দিয়ে দিলাম। দেখুন পনিরটা দেওয়ার পরে খুব হালকা হাতে আস্তে আস্তে এটা সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নেব, এবং খুব বেশি নাড়াচাড়া করব না, নয়তো পনিরগুলো সব ভেঙে যাবে। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না। খুবই অল্প সময়ে দারুণ একটা পনিরের রেসিপি তৈরি হয়ে যায়। আপনারা চাইলেই এটা রাত্রে রুটি পরোটার সাথে অবশ্যই বানিয়ে নিতে পারেন। একেবারে ভিন্ন স্বাদের এই রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। একবার বানিয়ে দেখতে পারেন। এরপর যেহেতু এখানে অনেকটা পরিমাণে টক দই দেওয়া আছে, তাই এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণের সাথে।
আপনারা যদি চিনির ব্যবহার করতে না চান তাহলে সেক্ষেত্রে মিষ্টির জন্য সামান্য একটু গুড়ের ব্যবহার করতে পারেন, তবে মিষ্টিটা একটু দিতে হবে, তা নয়তো পনিরের সঠিক স্বাদটা আসবে না। হাজবেন্ডের লাঞ্চ বক্স হোক বা রাত্রে চটজলদি বানানো কিছু খাবার, যে কোনো সময় এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। বেশ কিছুটা সময় লো ফ্লেমে এটা রান্না করে নিলেই খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। তাহলে দেখতে পেলেন কত অল্প সময়ের মধ্যে একটা দারুণ রেসিপি তৈরি হয়ে গেল। আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। বাই বাই।